पश्चिम बंगाल के मालदा और मुर्शिदाबाद जिले लगातार नशा तस्करी के अड्डा के लिए मशहूर हो गए हैं। सूत्रों से मिली जानकारी के मुताबिक इस बार फरक्का पुलिस ने गुप्त सूचना के आधार पर एक बड़ी कार्रवाई कर लगभग 1,70,00,000 रुपए की ब्राउन शुगर बरामद की है। बताया गया है कि शुक्रवार की शाम शंकरपुर बस स्टैंड के पास 2 संदिग्धों को घेराबंदी कर पकड़ा गया। पुलिस के मुताबिक 1686 ग्राम ब्राउन शुगर जब्त किया गया, जिसकी बाजार में अनुमानित कीमत 1,70,00,000 रुपए है। वहीं गिरफ्तार आरोपियों के नाम है जलील शेख और मसूम शेख और ये दोनों मालदा जिले के कालियाचक थाना अंतर्गत मोहब्बतपुर गांव के निवासी है। इस संबंध में पूरी जानकारी देते हुए एसडीपीओ शमसुद्दीन शेख ने अपनी बातें रखी है। ऐसा पता चला है कि पुलिस ने दोनों अभियुक्तों को शनिवार सुबह विशेष अदालत में पेश कर 7 दिन की पुलिस हिरासत की मांग की है, ताकि पूरे नेटवर्क की गहराई से जांच की जा सके। देखा जाए तो इस घटना ने एक बार फिर साबित कर दिया है कि सीमावर्ती जिलों में ड्रग्स तस्करी एक गंभीर चिंता का विषय बन चुका है और पुलिस अब लगातार ऐसे रैकेट के खिलाफ कड़ी कार्रवाई में जुट गई है। সেই ইনফরমেশনটা ফারাক্কা পিএস ওয়ার্কআউট করে এবং সেই ইনফরমেশন ওয়ার্কআউট করে কালকে বিকেলের দিকে শঙ্করপুর বাস স্ট্যান্ডের কাছে আমরা দুজনকে ডিটেন করি। কালকে বিকেলে একজন জালাল শেখ আর মাসুম শেখ, দুজনের বাড়ি মোহাম্মদপুর কালিয়াচক থানা, মালদা জেলা। তো এদেরকে ডিটেন করার পর এদের কাছ থেকে সার্চ করে আমরা টোটাল 1686 গ্রাম, প্রায় 1700 গ্রাম, 1 কেজি 700-র মতো আমরা ব্রাউন সুগার রিকভার করি, যার আনুমানিক বাজার দর প্রায় 1,70,00,000 টাকা। তো তাদেরকে তারপরে অ্যারেস্ট করা হয়। আজকে কেস করা হচ্ছে এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হবে 7 দিনের রিমান্ড সহ। মেনলি এখনো পর্যন্ত যেটা পেয়েছি, এরা মালদা থেকে নিয়ে আসছিল, কালিয়াচক থেকে নিয়ে আসছিল এদিকে ডেলিভারি করার উদ্দেশ্যে। বাকিটা আমরা ইনভেস্টিগেশন করছি। হ্যাঁ, এর তো একটা সিন্ডিকেট আছে এদের, যেটা ম্যানুফ্যাকচার হচ্ছে, তারপরে এটা ট্রান্সপোর্ট হচ্ছে, তো এটা আছে। এটা আমরা ইনভেস্টিগেশন করে বাকিটা পুরো র্যাকেটটাকে বার করার চেষ্টা করছি। গাড়ির মাধ্যমে এসেছিল না গাড়ির জন্য অপেক্ষা করছিল? বাস স্ট্যান্ড থেকে আমরা পেয়েছি এদেরকে। স্যার, সুপ্রিম কোর্টের যে বর্তমান রায় ও আদালতের যে স্ট্রিং আইন তৈরি করেছে, তার উপরেও যে মানুষ এখনো ভয়ভীতি হচ্ছে না, একজন ক্রাইম করে যাচ্ছে, কি বলবেন? আসলে মেন ব্যাপার হচ্ছে এটার একটা ইকোনমিক ব্যাপার আছে। সেটা হচ্ছে এতে প্রফিট মার্জিন বা একটা ডেলিভারি করলে অনেক টাকা পাওয়া যায়, তো সেই জন্যই মানুষ এতে প্রলোভিত হয়ে পড়ে। তো আমরা প্রচুর পরিমাণে কেস করেছি। আমাদের লাস্ট আপনারা জানেন 3-4 মাসে প্রায় অনেকগুলি, প্রায় 7-8টা আমরা মাদকের যে কেস আছে, এনডিপিএস কেস আছে, আমরা করেছি, অনেক রিকভারি করছি এবং ভবিষ্যতে আরও করব। স্যার, বাজার মূল্য কত হতে পারে? 1,70,00,000 টাকা অ্যাপ্রক্সিমেট। ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज।